গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারের মতন এবার আপনাদের মাঝে ধামাকা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে কি নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছেন। কিছু কথা বলবো ওমর অন ফায়ার তার হেটার্সদের নিয়ে কিছু কথা বলেছেন, কাপল ব্লগারদের নিয়ে আমাদের ইসলামিক হুজুররা কি বলেছেন, এবং প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে সরাসরি দুধ দিয়ে গোসল করলেন। আর এই ভিডিওতে থাকছে ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব ওমর অন ফায়ার তার হেটার্সদের নিয়ে কি বলে। শুধু তারাই বেদব বলে, আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে। তো যাই হোক, এখন কথা বলো প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন প্রিন্স মামুন এবং লাইলা সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এবং লাইলা প্রিন্স মামুনকে জেলও খাটিয়েছে। তো জেল থেকে মামুন সরাসরি বের হয়ে দুধ দিয়ে গোসল করলো। চলেন ভিডিওটি দেখে আসি। গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মোচন হলো জীবনের সব পাপ মোচন। আমি সংসারটা আমি রান করতেছি, আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই, এইভাবে লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই আমি। আর কিছু তো এখন যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মানবতার ফিরওয়ালা ফ্রিমোশন ফিরোজ ভাই। আপনারা হয়তো অনেকে জানেন ফ্রিমোশন ফিরোজ ভাইয়ের মা মারা গেছেন। তিনি লিখেছেন, মা আমার চিরবিদায় নিয়ে চলে গেল। গত 24শে জুন তার ফেসবুকে লিখেছেন, আমার মা গত পরশু আমার বোনের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়, এতে মাথায় প্রচন্ড আঘাত পাই। তারপর থেকে লাইফ সাপোর্ট নিয়ে এখন পর্যন্ত আইসিইউতে লাইফ সাপোর্ট নিয়ে আছে। মাথায় মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মেজর অপারেশন করা হয়েছে এবং গতকাল রাতে তার মা চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। ফ্রিমোশন ফিরোজ অনেক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তার মা যেন দোয়া রইল তার মাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যাবেন। গাইস, এখন দেখবো আমাদের ইসলামিক হুজুররা কাপল ব্লগারদের নিয়ে কি বলে। ব্লগিং এর মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয়। এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন, মূলত একজন নারীকে প্রদর্শন। কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন, একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন, সেই বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না, এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না, গ্রহণ করছে না বা খাচ্ছে না। তার মানে এখানে মূলত নারীর শরীর এবং নারীর সৌন্দর্যটা মূল, আপনি সেটাকে প্রদর্শন করছেন। এখানে মানুষ গল্পের ছলে, আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে, আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে। তো এটা নির্লজ্জতার অপর নাম ছাড়া কি হতে পারে? আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি। তো যাই হোক, এখন কথা বলবো আর্জেন্টিনা বনাম ব্রাজিলকে নিয়ে। লোকাল হিরো ব্রাজিলকে পৌঁছে কি ভিডিও করলো চলেন। আর্জেন্টিনা না ব্রাজিল? বুঝলাম না, আর্জেন্টিনার সাথে সবসময় ব্রাজিলেরকে তুলনা করতে হবে? আর্জেন্টিনার সাথে নিগাল তুলনা করলে ব্রাজিলেরই হয়। কি করি, আমরা তো দেখেই আসতেছি আর্জেন্টিনা সবচেয়ে বেশি জেতে আর ব্রাজিল সবচেয়ে বেশি ঠকে। আমি পারি না, আর পারি না। 24 তারিখে 12,000। আজকে কয় তারিখ ভাই? ব্রাজিল জার্মানি 2024। ভাই সবসময় এই ব্রাজিল জার্মানি এসব ভাল লাগে না। আজকে কয় তারিখ তাই কন, সিরিয়াস বিষয়। আমি সিরিয়াসলি কইছি, তুই একটু মিলাই দে। ব্রাজিল 1 কান দিল, জার্মানি 7 কান দিল। 2024, তার মানে 1 তারিখ 7 মাস 2024 সাল। আমি জানি আমার এই ভিডিওটা অনেক আর্জেন্টিনা ভক্তরা দেখতেছো। তো যারা আর্জেন্টিনা সাপোর্ট করো তারা ওরা ধরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা ব্রাজিল সাপোর্ট করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাও আজকের এই ভিডিওতে দেখতে চাই আর্জেন্টিনার সাপোর্টার বেশি নাকি ব্রাজিলের সাপোর্টার বেশি। তো যাই হোক, এখন কথা বলবো ব্যারিস্টার সুমনকে নিয়ে। ব্যারিস্টার সুমনকে অলরেডি হুমকি দেওয়া হয়েছে, 20 কোটি টাকার বিনিময়ে তাকে মেরে ফেলা হবে। তো এই বিষয়ে ব্যারিস্টার সুমন কি বলে চলুন দেখে আসি। আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতা না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আননিছে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে তো আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইমু যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো
আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না, সবারই তো মনে হয় আমার সোনাঘাট মাধবপুর। তো গাইস এখন কথা বলবো ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়রকে নিয়ে। নেইমার জুনিয়রকে জিজ্ঞেস করা হয়েছিল তার প্রিয় খেলোয়াড়কে, এবং নেইমার জুনিয়র এই বিষয়ে কি বলে চলেন দেখে আসি। Ou Robin? Henri ou Mbappé? Mbappé, Mbappé ou Figo? Mbappé, Mbappé ou Ribéry? Mbappé, Mbappé ou Dembélé? Mbappé, óbvio. Mbappé ou De Bruyne? Mbappé, Mbappé ou Grilo? Mbappé. Mbappé ou Ronaldinho? Gaúcho? É. Ronaldinho Gaúcho. Ronaldinho ou Cristiano Ronaldo? É difícil. Oh. Ah, é muito dura, essa é muito dura. Cristiano Ronaldo. Cristiano Ronaldo ou Messi? Messi. Messi ou Neymar? Messi. Humilde. তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।